ইরানে রক্তক্ষয়ী বিক্ষোভ, নিহত ৩,০০০ ছাড়ালো, স্তব্ধ এক ইসলামিক প্রজাতন্ত্র। ইরান মধ্যপ্রাচ্যের একটি প্রাচীন সভ্যতা, বিপ্লব আর প্রতিরোধের দীর্ঘ ইতিহাসের দেশ। সেই দেশটি আজ আবার ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের মুখোমুখি। সরকার বিরোধী বিক্ষোভে ইরানের নিহতর সংখ্যা দাঁড়িয়ে ৩,০০০ ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRN এর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই ভয়াবহ তথ্য জানিয়েছে। HRN এর তথ্য অনুযায়ী সাম্প্রতিক বিক্ষোভে মোট ৩,০৯০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে ২,৮৮৫ জনই বিক্ষোভকারী, বাকিরা নিরাপত্তা বাহিনীর সদস্য অথবা সংঘর্ষে জড়িয়ে পড়া অন্যান্য ব্যক্তি। এছাড়া সহিংসতায় আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ, যাদের অনেকেই চিকিৎসার বাইরে রয়ে গেছেন। এই বিক্ষোভের সূত্রপাত হয় গত ২৮ ডিসেম্বর। মূলত তীব্র অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব এবং দুর্নীতির অভিযোগ থেকেই ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। তবে অল্প সময়ের মধ্যেই সেই বিক্ষোভ রূপ নেয় আরও বৃহত্তর এক রাজনৈতিক আন্দোলনে, যেখানে ইসলামী প্রজাতন্ত্রের ধর্মীয় শাসনের অবসান দাবি করে রাজপথে নামে জনগণ। গত সপ্তাহের শেষ দিকে পরিস্থিতি চরম পৌঁছায়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ রক্তক্ষয়ী রূপ নেয়। বিরোধী রাজনৈতিক গোষ্ঠী এবং এক ইরানি কর্মকর্তার দাবি অনুযায়ী এটি ছিল ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দেশটির সবচেয়ে ভয়াবহ অভ্যন্তরীণ অস্থিরতা। কঠোর দমনপীড়নের ফলে বর্তমানে বিক্ষোভ অনেকটাই স্তিমিত হয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির নাগরিকরা। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তেহরানের কয়েকজন বাসিন্দা জানান, টানা ৪ দিন ধরে শহরটির তুলনামূলক শান্ত রয়েছে, তবে সেই শান্তির আড়ালে রয়েছে আতঙ্ক। নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, শহরের আকাশে নিয়মিত ড্রোন উড়তে দেখা যাচ্ছে। বৃহস্পতিবার কিংবা শুক্রবার বড় কোনো বিক্ষোভের চিহ্ন দেখা যায়নি, কিন্তু মানুষের মধ্যে ভয় কাটেনি। কাস্পিয়ান সাগরের তীরবর্তী উত্তরাঞ্চলের একটি শহরের এক বাসিন্দাও একই রকম অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তার ভাষায়, রাস্তাঘাট এখন শান্ত, কিন্তু এই শান্তি স্বস্তির নয়, এটা ভয়ের শান্তি। এই পরিস্থিতির মধ্যে সবচেয়ে বড় সংকট তৈরি করেছে ইন্টারনেট বিচ্ছিন্নতা নিয়ে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, প্রায় ২০০ ঘন্টা সম্পূর্ণ বন্ধ থাকার পর শনিবার সকালে ইরানে ইন্টারনেট সংযোগে সামান্য উন্নতি দেখা গেছে। তবে সংযোগের মাত্রা স্বাভাবিকের মাত্রার থেকে ২% কাছাকাছি। বিদেশে বসবাসরত অনেক ইরানি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, শনিবার ভোরের দিকে তারা ইরানে থাকা স্বজনদের সঙ্গে বার্তা আদান প্রদান করতে পেরেছেন, যদিও সেই যোগাযোগ ছিল ক্ষণস্থায়ী ও সীমিত। রাষ্ট্রীয় গণমাধ্যমে ইতিমধ্যে আরও বহু বিক্ষোভকারীকে গ্রেপ্তারের খবর প্রচার করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর আশঙ্কা, গ্রেপ্তারকৃতদের অনেকের বিরুদ্ধে কঠোর শাস্তি, এমনকি মৃত্যুদণ্ডও কার্যকর হতে পারে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলও প্রতিক্রিয়া দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি উচ্চারণ করেন, বিক্ষোভকারীদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হলে এর কঠোর জবাব দেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ইরানের নেতৃত্ব
800 জনেরও বেশি নির্ধারিত ফাঁসি বাতিল করেছে। তিনি লেখেন, আমি অত্যন্ত শ্রদ্ধা জানাই যে গতকাল নির্ধারিত সব ফাঁসি ইরানের নেতৃত্ব বাতিল করেছে। ধন্যবাদ। তবে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনার কথা ঘোষণা করেনি কিংবা তা বাতিল করা হয়েছে বলেও নিশ্চিত করেনি। ফলে ট্রাম্পের এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এই সহিংস পরিস্থিতিতে ইরানে অবস্থানরত বিদেশিরাও চরম দুর্ভোগের মুখে পড়েছেন। ইরান থেকে ফেরা ভারতীয় শিক্ষার্থী ও তীর্থযাত্রীরা জানিয়েছেন তারা নিজ নিজ আবাসস্থলে আটকা পড়েছিলেন এবং দীর্ঘ সময় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের মেডিকেল শিক্ষার্থী জেড সাইদা বলেন, আমরা কেবল সহিংসতার গল্পই শুনেছি। একদিন এক ব্যক্তি জ্বলন্ত লাঠি হাতে আমাদের গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে স্থানীয় ভাষায় চিৎকার করছিল। তার চোখে মুখে ছিল অসীম ক্ষোভ। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইরানের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট চালু রয়েছে এবং ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। সব মিলিয়ে ইরান আজ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষের প্রাণহানি, অবরুদ্ধ যোগাযোগ ব্যবস্থা, স্তব্ধ জনজীবন আর অনিশ্চিত ভবিষ্যৎ। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, এই দমনপীড়ন কি সত্যিই স্থায়ী শান্তি বয়ে আনবে, নাকি এটি আরও বড় বিস্ফোরণের প্রস্তুতি? ইতিহাস সাক্ষী, দমিয়ে রাখা ক্ষোভ একদিন না একদিন বিস্ফোরিত হয়। ইরানের রাজপথ আজ নীরব হলেও সেই নীরবতার গভীরে জমে আছে অসংখ্য প্রশ্ন আর রক্তাক্ত স্মৃতি।